আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো আমার কৃষক ভাইদের জন্য ছিদ্রকারী মানে বেগুন গাছের ডোগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী কেন হয় এই সম্পর্কে আজকে কিছু তথ্য দিব। তো আমি গত 6 মাস ধরে বেগুন চাষ করতেছি। সেই চাষাবাদ হিসাব থেকে তো কিছু বেগুন গাছ সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আমার কৃষক ভাইদের জন্য। তো অনেক কৃষকেরাই এই ডোগা ছিদ্রকারী আর ফল ছিদ্রকারী এটা নিয়ে অনেকেই চিন্তিত, কারণ অনেক কৃষক ভাইয়েরা বেগুন চাষ করতেছেন, তাদের এই সমস্যাটা খুবই বেশি। তো সেই জন্যই আজকে আমার আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে এই ভিডিওটা করা। তো তার আগে বলে নেই, আমার কৃষক ভাইদের অনুরোধ জানাচ্ছি আধুনিক কৃষি উদ্যোক্তা পেজকে সবাই ফলো দিবেন, এমনকি বেগুন চাষ সম্পর্কে নানান ধরনের তথ্য জানতে এই পেজে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলেন কথা বলা যাক মূল পর্বে। তো আজকের ভিডিওতে আসা যে আমার কৃষক ভাইয়েরা অনেক সমস্যায় ভুগছেন এই ছিদ্রকারী পোকার জন্য, এমনকি ফল ছিদ্রকারী পোকার জন্য। তো এটা আসলে মূলত অতিরিক্ত তাপমাত্রার কারণে এই পোকাটা জন্ম হয়। তো আমি দেখাইতেছি যে কিভাবে এই পোকাটা দেখায়। এই যে বেগুন গাছটা ঢলে পড়েছে, মানে সহজ এই এই যে গাছটা এটা ঢলে পড়েছে। কেন ঢলে পড়েছে? এর মধ্যে ডোগা ছিদ্রকারী পোকার আক্রমণ আছে। যে পোকার আক্রমণের কারণেই এই গাছটা, এই যে দেখেন ডোকাটা ঢলে পড়েছে। এটা আমি ভেঙে দেখাই। এই যে দেখেন পোকাটা, আমি যে পোকাটা দেখাইতেছি, এই যে পোকা দেখতেই পাচ্ছেন যে ডোগা ছিদ্রকারী পোকা আমি দেখিয়ে দিয়েছি। তো এইটার জন্য কি কীটনাশক ব্যবহার করবেন, কি ওষুধ প্রয়োগ করবেন সবই বলে দিব আজকে। যেমন এই যে আমি একটা ওষুধ দেখাইতেছি, এটা হইল ইনসিপিও, ভালো করে জুম করে দেওয়া। ইনসিপিও এটা হলো সিনজেটা কোম্পানির ইনসিপিও। এই ওষুধটা অনেক কার্যকারী একটা ওষুধ। আমি আমার প্রজেক্টে আমি বিশেষভাগই এই ওষুধটা স্প্রে করে থাকি। যেমন আমি প্রথম থেকেই গত 6 মাস ধরে আমি বেগুন চাষ করতেছি। আমি আমার পুরান টাল মোটামুটি শেষ, এটাই আমার নতুন টাল। তো দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টে কী পরিমাণ গাছের গ্রোথ। আমি একটু ঘুরে দেখাইতেছি আমার প্রজেক্টটা। তো দেখতেই পাচ্ছেন আমার গাছের গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো। আমি এই সিনজেটা কোম্পানির ইনসিপিও এই কীটনাশকটা আমি সপ্তাহে একবার করে ব্যবহার করছি। এটা আমি প্রথমত এভাবেই দিছি, এখন হয়তো এভাবে দিই না, এখন 15 দিন পর পর দিই। তো এটা খুবই কার্যকারী একটা কীটনাশক। আমি এই যে কিছু একটা গাছ দেখাইলাম, এখানে আসলে আমার কীটনাশকটা ওই রকম স্প্রে করা হয় নাই, কারণ এখানে দেখতেছেন ধুন্দুলের প্রজেক্ট, এখানে জাংলা নিচে এমনি বেগুনের চারা খুব বেঁচে ছিল, সে কারণে রোপণ করা। কিন্তু আমার এই যে প্রজেক্টটা, আমার এইখানে কিন্তু ছিদ্রকারী বলেন, ফল ছিদ্রকারী বলেন, ডোগা ছিদ্রকারী বলেন, যাই বলেন, এখানে কিন্তু আমার কোনো আক্রমণ নাই, কোনো প্রকারই আক্রমণ নাই। কারণ আমি 10 দিন পর পর সিনজেন্টা কোম্পানি ইনসিপিও ওষুধটা আমি প্রয়োগ করেছি। তো এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। এটা আমি আপনাদেরকে যে এটাই দিতে হবে এরকম কোনো কথা নাই, কিন্তু এটা বেগুন চাষ করার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ ওষুধ বা কীটনাশক যাই বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজ করে। তো দেখতেই পাচ্ছেন আমার প্রজেক্টে খুব ভালো একটা কাজ করছে দেখেই আমি এটা নিয়ে একটা ভিডিও করা। যে আমি অনেক ইয়েতে দেখি যে ডোগা ছিদ্রকারী নিয়ে এরকম অনেক কমেন্ট আসে যে ডোগা ছিদ্রকারী
ফল ছিদ্রকারী পোকার খুবই আক্রমণ। তো সেই ক্ষেত্রেই আমার এটা নিয়ে একটা ভিডিও করা। তো আমি আমার ভিডিওতে থাম্বনেল দিয়ে দিব যে ইনসিপিও আর ওষুধের কীটনাশক এটা কিভাবে কি করা লাগে সব কিছু আমি জানিয়ে দেব। এটা অবশ্য আমি বলে দিচ্ছি, এটা হলো আমি ব্যবহার করে থাকি এই যে মুখা, এই মুখাটা এক মুখা ওষুধ আমি পুরা 16 লিটার পানিতে দিয়ে দিই। এই এক মুখা ওষুধ আমি 16 লিটার পানিতে দিয়ে ব্যবহার করে আমার পুরো প্রজেক্টে আমি স্প্রে করে দিই। তো অনেক কথাই বলে ফেললাম। তো আজকে ডোগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী নিয়ে মোটামুটি ভালো একটা পরামর্শ দিয়ে দিলাম। তো আশা করি আমার কৃষক ভাইয়েরা খুবই উপকার হবেন আমার পরামর্শ নিলে, কারণ আমার নিজের প্রজেক্ট দেখেই আমি পরামর্শ দিতেছি, আমার প্রজেক্ট ভালো দেখেই আমি এই পরামর্শটা দিতে পারছি। তো যাই হোক, আপনাদেরকে অনুরোধ করব আধুনিক কৃষি উদ্যোক্তা পেজকে সবাই ফলো দিবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।